সম্মানিত দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। রাত বাজে এখন প্রায় 1টা। আমাদের কাছে একটি ফোন আসে, বাসাইলের কাঞ্চনপুরে একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। সেই নিউজ কভার করার জন্য কিন্তু আমরা রাতে বেরিয়ে পড়ি। আসলেও রাতে আমাদের মোটরসাইকেল ছিল না, আমরা রাতে এক জায়গা থেকে মোটরসাইকেল ধার করে এনে রাতেই কিন্তু নিউজের জন্য আমরা রাসেল ভাইপারের খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে মজার ব্যাপার হলো, আমাদের যে ইনফরমেশন দিয়েছেন, যে জায়গার কথা বলেছে, সে জায়গায় যায় কিন্তু আমরা কোনো লোকজন পাইনি। পরে আমরা ওই লোকেকে ফোন দেওয়ার পরে উনি বলে যে আসলে যে সাপটিকে ধরা হয়েছিল সেটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। পরে আমরা আসলে জানতে চাই বা দেখতে চাই যে কী সাপ সেটা, আসলেও রাসেল ভাইপার কিনা। কিন্তু প্রক্ষান্তরে তারা বলে আসলে এটা রাসেল ভাইপার সাপ নয়, এটা এই ধরা সাপ নাকি কমলিডুগা সাপ বলে যাকে, এটা আঞ্চলিক ভাষায় বা এই অঞ্চলের লোকদের এই সাপটা বলে যে আঞ্চলিক ভাষায় কমলিডুগা সাপ বলে। এই সাপটি কিন্তু আমরা এখন যে সাপ দেখুক না কেন, আমরা সংবাদকর্মী হিসাবে আমাদের কাছে যে ফোনগুলো আসে রাত বা দিন যখনই আসে, আমাদের কিন্তু একটি কথাই বলে যে এখন যে রাসেল ভাইপার। আসলেও রাসেল ভাইপার এই সাপের যে আতঙ্ক ছড়িয়ে গেছে, আসলেও এটা এত আতঙ্কের কিছু নেই। সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এবং কি যে কোনো বিষধর সাপ দেখলে তাকে সাপকে আগে শনাক্ত করতে হবে এটা আসলে বিষধর সাপ কিনা। যদি কোনো সাপে দংশন করে তাহলে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সাপের বায়োমেডিক যে ওষুধ ইঞ্জেকশন যেটা আছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে। জেলা সিভিল সার্জন থেকে আমরা যে তথ্য পেয়েছি, অধিকাংশই এই ভ্যাকসিনটা কিন্তু মজুদ আছে টাঙ্গাইলে প্রত্যেকটা উপজেলাতে। তো সম্মানিত দর্শক, আপনাদের আবারও অবগত জানাই যে আমরা আসলে সংবাদকর্মী হিসাবে রাতে আমাদের যে ইনফরমেশন দেয়, আসলে আমাদের সঠিক ইনফরমেশন দিবেন। রাতের বেলায় আমরা রাতে 1টা প্রায় বাজে এখন, আমরা কিন্তু এই রাতের বেলায় কিন্তু ছুটে গিয়েছি সেই বাসাল থেকে কাঞ্চনপুর পূর্ব পাড়ার উদ্দেশ্যে। আসলে এখানে কিন্তু রাসেল ভাইপার সাপ কিন্তু নেই। আঞ্চলিকে ধরা সাপ বলেন, কর্মী সাপ বলেন, যে সাপই হয় না কেন সবাই কিন্তু একটি কথাই বলে যে রাসেল ভাইপার। আসলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনারা সবাই সাবধানতা অবলম্বন করে থাকবেন, আমাদের সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন, বিভ্রান্ত কোনো তথ্য দিয়ে আমাদেরকে আর হয়রানি করবেন না।